তো নমস্কার বন্ধুরা, তো এই চ্যানেলে আমি অনেকদিন বাদে এলাম। প্রথমে শুভ নববর্ষ জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। শুভ নববর্ষ না, হ্যাপি নিউ ইয়ার। তো আজকে যে বইটা নিয়ে এসেছি সাহিলেশ শর্মার তো প্রফেসর অশ্বত্থামা। এটা তো মনে হচ্ছে রাবণের পুনর্বিভাগ, প্রথম খণ্ড, চিত্রাঙ্কন মার্কো মিথাল। তো আমি বইটা খুলছি। অনেকের কাছে হয়তো বইটা রয়েছে, অনেকে কিনে নিয়েছো। তো আমি রিসেন্ট বইটা কিনলাম কলকাতা কমিক্স থেকে। স্রষ্টা লেখক সাহিলেশ শর্মা, আবরণ শিরোনাম রুদ্রাক্ষ, অক্ষর অলঙ্কার অভিজিৎ সিং। যাই হোক, আবরণ ছিল মার্কো মিথাল। তো এই কাহিনীটা সম্বন্ধে একটু বলি, দেখাই ভিডিওটা কীরকম। ন্যাশনাল মিথোলজি মিউজিয়াম, শ্রীলঙ্কা। ঠিক আছে, শ্রীলঙ্কার একটা মিথোলজিক্যাল মিল। উত্তর পূর্ব মঙ্গোলিয়া, অর্থন নদী। ঠিক আছে, শুনুন ডক্টর, 9 মাস হয়ে গেছে আমরা অর্থন নদীর প্রতি ইঞ্চি খুঁজে ফেলেছি, কিন্তু আমরা এখানে দ্য টম্ব অফ চেঙ্গিস খান খুঁজে পাইনি। তো কিন্তু আমরা কেন কাছের মর্গ থেকে কোনো লাশ চুরি করে রাবণের সেই রত্নটির সাথে যুক্ত করতে পারি না? গুগল বলে যে এটি বুরখান পাহাড়ে খোঁড়া হয়েছিল। আপনি কি নিশ্চিত? গবেট কোথাকার, তোর মস্তিষ্ক তোর ছুরির মতো ভোঁতা। চিন্তাটা আমার ওপর ছেড়ে দে। আমি সার্বজনীন শাসকের সন্ধানে জীবনের অর্ধেক সময় কাটিয়েছি, এবং এখন যেমন আমাদের কাছে রাক্ষস প্রভু রাবণের রত্ন রয়েছে, আমাদের যা দরকার তা হলো মহান মঙ্গল রাজা চেঙ্গিসের সংরক্ষিত দেহ। কিন্তু আমরা কেন কাছের থেকে লাশ চুরি করছি? এটা হয়েছে বোকা কথাকার। মহাবিশ্ব অনিশ্চয়তার সাথে চলে না। আমাদের চেঙ্গিস খানের মৃতদেহ খুঁজে বের করতে হবে। শুধুমাত্র তার শরীরই দ্য ডেমন কিংয়ের আত্মাকে টিকিয়ে রাখতে সক্ষম, শুধু সে। তো যাই হোক, চেঙ্গিস খান এখানে গ্রাফিক্সটা খারাপ করেনি। শুধুমাত্র তার অস্তিত্বই আমরা অনুমান প্রমাণ করতে পারে একমাত্র তিনি পৃথিবীকে দুর্নীতিবাজ, ব্যবসায়ী, ছদ্ম বুদ্ধিজীবী এবং অহংকারী রাজনীতিবিদদের কবল থেকে বাঁচাতে সক্ষম। তিনি নতুন যুগের ভোর আনবেন এবং পৃথিবী পুনরুদ্ধার করবেন, এমন এক যুগ যেখানে মানুষ অসুর সভ্যতা হয়ে অগ্রসর হবে। স্যার বিওয়েল চিকলু। পৃথিবীর বুক ফুঁড়ে যা বেরিয়ে এলো তাকে দেখে ডক্টর গাওয়ারের চোখ জ্বলে উঠল। এটাই সঠিক সময় জেঙ্গার, রাবণের রত্ন নিয়ে এসো। তো রাবণকে নিয়ে একটা কাহিনী করা হয়েছে। ঠিক আছে, আমি আগেও বলছি, আমি পুরো গল্পটা পড়ছি না। কার মৃতদেহ কী তুলতে চাইছে, কী চাইছে, সেটা এখানে দিয়েছে। এটা কিন্তু প্রথম খণ্ড। এটা বেরিয়েছিল কবে একবার দেখে নিই। আমার কাছে তো আমি হাতে রিসেন্ট পেয়েছি, এটা সাল উল্লেখ করেনি। ঠিক আছে, ওখানে প্রথমেই দিয়েছে, দেখো মধ্যপ্রদেশের, এটা প্রথম পেজটা। আমি ওটা তোমাদের ভট করে সেকেন্ড পেজটা এখানে দেখিয়েছি। এটা হচ্ছে ফার্স্ট পেজ। মধ্যপ্রদেশের জঙ্গলের মাঝখানে এক অস্বাভাবিক পায়ের ছাপের রহস্য। স্থানীয়রা বিশ্বাস করেন এটা পদচিহ্নগুলো মহাভারতের পৌরাণিক চরিত্র অশ্বত্থামার, যিনি 5000 বছর ধরে পৃথিবীতে অমর বিচরণ করছেন। এমন প্রত্যক্ষদর্শী আছেন যারা দাবি করেন যে তারা অশ্বত্থামা এবং তার অসার ক্ষত দেখেছেন, যেখান থেকে রক্ত ঝরতে থাকে। নাকি অশ্বত্থামা হিমালয়ের জনমানবহীন পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে। এই রহস্যময় সত্তা কে? তো হ্যালো বন্ধুরা, আমরা আপনার বন্ধু বাঙ্কো। যাই হোক, এই মোবাইলের লাইভে দেখাচ্ছে প্রফেসর অশ্বত্থামা সম্বন্ধে কিছু গল্প, এবং তার অর্থ সময়ের হাত ধরেই হারিয়ে যায়। আপনি তাদের একটি মিথ হিসেবেই ভাবেন, আমি তাদের ইতিহাস বলি। 1945 সালের হিরোশিমায় আণবিক বিস্ফোরণের পর দাপর যুগের মহাভারতের একজন দুরাত্মা ভারতের সর্বশ্রেষ্ঠ পরমাণু বিজ্ঞানী ডক্টর এইচ বাবার সাথে দেখা করে এবং তাকে ভবিষ্যতে যুদ্ধ এবং অস্ত্রের সাথে পরিচয় করিয়ে দেয়। তার প্রতিদানে ডক্টর বাবা তার আবিষ্কারের মাধ্যমে এই রহস্যময় চরিত্রের দুরারোগ্য ক্ষত সাময়িকভাবে নিরামিষ করে। তো এই হচ্ছে গল্প। প্রফেসর অশ্বত্থামার ওপর গল্পটা আমি এখনও পড়িনি, তোমাদের কাছে ফার্স্ট তুলে ধরলাম। গ্রাফিক্সটা দেখে নাও, পারলে তোমরা কলকাতা কমিক্সে গিয়ে একবার ঠো মারতে পারো, টেকনো ওয়ার্ল্ডে। তো এখানে বইটি রয়েছে। তো
তো গ্রাফিক্সটা খারাপ করেনি, তোমরা কি বলো একটু জানিও, কমেন্ট করো। এই চ্যানেলে আমি অনেকদিন বাদে ভিডিও করছি। অ্যাকচুয়ালি এই চ্যানেলটা আমার খোলা উদ্দেশ্য হচ্ছে আরেকটি নতুন ভিডিও সব কিছু কমিক্স ওয়ার্ল্ড টকে আমি দেবো না, এটাতে দেবো কমিক্স ওয়ার্ল্ড টক 2.0 করতে। একটার মধ্যে সব ভিডিও রাখলে মুশকিল আছে, অনেকে বুঝতে অসুবিধা হবে। তো আমি এই বইটা নিয়ে এলাম, বইটার প্রাইস সম্বন্ধে দেখাচ্ছি। এখানে গল্পের স্রোত সম্বন্ধে কিছুটা এখানে বিবরণ দিয়েছে লাস্টের দিকে, ঠিক আছে। এখানে নিয়েছি এটা বোম্বের কাহিনী, ঠিক আছে। গল্পের স্রোত আমাদের প্রত্যেকের ভিতরে বাস করে এবং এটি আমাদের চিত্রনাট্য গল্প লেখার অধ্যবসায় অনুধাবন করতে পরিচালিত করেছিল। তো এই হচ্ছে হিন্দি ইংরেজি ভাষায় নাকি বইটা বেরিয়েছে। কলকাতা কমিক্স কার্নিভাল 2.0-তে প্রফেসর অশ্বত্থামার বাংলা পোস্টার বাংলা কমিক্সের ঘোষণা করা হয়েছিল। এই সূত্রে আমি সিদ্ধার্থ বোস কমিক্স গবেষকের কাছে বাংলা অনুবাদ সম্পাদন অনুরোধ করি। তো যাই হোক, এই বইটাকে এরা নিয়ে এসছে, ঠিক আছে। প্রাইস 249, কিন্তু 20% ডিসকাউন্ট পেয়েছি এটাতে। তো এই হচ্ছে বইটা। ওদের কাছে এখনও দেখলাম অনেকগুলো বই রয়েছে এটার, তোমরা পারলে বইটা সংগ্রহ করো। ছোট্ট করে একটা ভিডিও করলাম, বেশি গল্পে যাচ্ছি না। তোমরা পারলে একবার কিনে দেখো, তোমাদের রাবণের পুনরাবির্ভাব এরকম টাইপের বই যারা পছন্দ করো, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো।